নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা খুবই লোভনীয় একটি রেসিপি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পাঞ্জাবি চিকেন। এই পাঞ্জাবি চিকেন কী করে করে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই পাঞ্জাবি চিকেনটা তিনটে পদ্ধতিতে করতে হয়। তাই প্রথম পদ্ধতিতে আমরা চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমরা মেখে নেব। প্রথমে আমরা পরিমাণ মতন এতে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি টক দই। আর ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে। চিকেনটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য আমরা ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। চলে এসেছি এবার দ্বিতীয় প্রসেসে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমরা প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমরা সর্ষের তেল। আমি দিয়ে দিচ্ছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এটা ফোড়ন। আমি এখানে জিরে নিয়ে নিয়েছি, দারচিনি নিয়ে নিয়েছি, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি ফোড়নটা। ফোড়নটাকে আমরা প্রথমে ভালো করে ভেজে নেব। ফোড়ন আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমরা একটু হালকা ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। পেঁয়াজটা আমাদের হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা আদা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার সবকিছু দিয়ে এটাকে হালকা করে আরো একবার ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজ, রসুন, আদা, কিমা, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব হালকা করে আমাদের ভেজে নেওয়া হয়েছে। এবার একটা আমরা প্লেটে নিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সিং বলে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি গোটা দুটো তেজপাতা। এবার তেজপাতা দুটো আমরা একটু ভালো করে ভেজে নেব। আমাদের তৃতীয় এবং ফাইনাল প্রসেসে আমরা কড়াইতে তেল দিয়ে তেজপাতাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো পেস্টটা। আর দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল, আর দিয়ে দেবো মশলা ধোয়া জল। এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে এবার এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমরা মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার ঠিক এই সময় আমরা দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতন লবণ, যেহেতু আমরা ম্যারিনেশনের সময় চিকেনে লবণ দিয়েছি। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ মতন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। আমি এখানে আমরা কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম 4টে, তাই জন্য এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার।
তো সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারই সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমরা 2টো টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার সমস্ত কিছু আমাদের দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে। আমাদের মশলা প্রায় কষে এসেছে। মশলা আমাদের কষে গেছে, মশলা দিয়ে আমাদের তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমাদের আধ ঘন্টা ধরে মেখে রাখা চিকেনটাকে এবার আমরা একে একে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমরা চিকেনটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার লো টু মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই আইটেমটা রুটি, লুচি, পরোটা এবং গরম গরম রাইসের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে পরিমাণ মতন জল আর ভালো করে ফুটিয়ে নেব। আমাদের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো। ভালো করে আমি মিশিয়ে নেব। আরও মিনিট 5 আমরা ভালো করে চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পাঞ্জাবি চিকেন। তৈরি হয়ে গেছে আমাদের পাঞ্জাবি চিকেন। এবার উপর দিয়ে আমরা কেসরি মেথি ছড়িয়ে নামিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।